রাকেশ দেবনাথ, আয়ুষী কুমারী এবং অনুরাধা সাহাকে ওমেন সিঙ্গেল টেবিল টেনিস এবং রানার্স থার্ড ইয়ার স্টুডেন্ট ক্যাপ্টেন তন্ময় পারুল, বিদিতা মজুমদার এবং সপ্তর্ষি চক্রবর্তী। প্রযুক্তির সাথে সাথে নিজেকেও যে আরো স্মার্ট করা, নিজেকে যে আরো বেশি মানে সেইভাবে নিজেকে তৈরি করা, সেটা কিন্তু চলে সেই সুযোগগুলো আগে ছিল না। বইয়ের পাতায় আমরা দেখতাম, কিন্তু এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার এবং আমাদের নেটের কারণে আমাদের কিন্তু বই এখন আরামসে আমরা দেখতে পারি এবং 3 ডাইমেনশনাল যেসব ফিগার আছে সেগুলো আমরা 3 ডাইমেনশনাল এখন দেখতে পারি। আগে ইমাজিন করতে হতো যে কোন দিকে আর্টারি গেছে, কোন দিকে ভেইন গেছে, কোন দিকে মাসেলস গেছে। এখন আমি মানে সে ডিসেকশন ছাড়া সেগুলো বোঝা যেত না অ্যানাটমিতে। এখন তো এমন সুবিধা হয়ে গেছে, এগুলো যদি আমরা দেখি আমাদের মধ্যে আরো কিন্তু অনেক স্ট্রং ফাউন্ডেশন সেটা তৈরি হয়। আমি আশা করি যে ত্রিপুরা মেডিকেল কলেজ যেভাবে কাজ করছে এবং তার কিন্তু প্রচার প্রসার আরো প্রয়োজন। আমার মনে আছে আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয় একবার এখানে এসেছিলেন আপনাদের ভিজিটে, উনি আমাকে বলছিলেন যে ত্রিপুরা মেডিকেল কলেজ এত সুন্দর, আমার তো জানাই ছিল না। তো আমার জন্য এটা গর্ববোধ হলো, কারণ আমি বললাম আমিও তো ওইখানকার ফ্যাকাল্টি ছিলাম, তো আমি নিজেকে খুব প্রাউড ফিল করলাম। তো একটা উদাহরণ আমি দিলাম যে এখানকার এই কলেজ সম্পর্কে আরো প্রচার প্রসার, এই আমি এখানে যারা আছেন যে কোনো একটা সার্জারি হোক, মেডিসিনের বিষয়ে হোক বা ইএনটি বা অর্থোপেডিক্স যাই হোক, অর্থোপেডিক্সও ভালো কাজ হচ্ছে এখানে। এখানে বিভিন্ন যেসব রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট থেকে আরম্ভ করে নি রিপ্লেসমেন্ট সব কাজ হচ্ছে। তো এগুলো যখন মানে প্রচারে আসবে, সবাই এখানে যদি সবাই এটাকে যদি রিটুইট করে বা ফেসবুকে যদি লাইক করে, তাহলে কোন জায়গায় যাবে না আমি লাইক করবো না। যদি আমি লাইক না করি তাহলে সেটা কি করে মানুষ জানবে? সেই ব্যবস্থা, সেই মেকানিজম তৈরি করা যায় কিনা আমি এখানকার যারা এই সোসাইটির মধ্যে আছে সেই বিষয়গুলো আমি বলবো। এবং এখানে আমি আবার একটা দেখলাম, এটা কম্পারিজন যদি আমি করি, ত্রিপুরা মেডিকেল কলেজের স্টুডেন্টসরা, আমি এজিএমসি যারা স্টুডেন্ট আছে, যখনই আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রেজাল্ট বেরোয়, আমি দেখি প্রায়শ আমাদের টিএমসি যারা স্টুডেন্টরা আছে 1 থেকে 10-এর মধ্যে ভালো জায়গার মধ্যে ওরা থাকে। কাজে বোঝা যায় যে মানে ট্রি ইজ নোন বাই ইটস কম্পেনিয়ন, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। তাহলে এই জায়গার মধ্যে অর্থাৎ টিচার ভালোভাবে পড়াশোনা করাচ্ছে, অর্থাৎ ভালো শিক্ষা দেওয়ার জন্যই সেটা সম্ভব হয়েছে। ফ্যাকাল্টির এখনো আগে একটা সময় ছিল আমরা মণিপুর থেকে ফ্যাকাল্টি আনতে হতো, আজকে ফ্যাকাল্টি আনতে হতো আমাদের আসাম থেকে, বিভিন্ন জায়গা থেকে। এখন কিন্তু ফ্যাকাল্টি আমাদের ত্রিপুরার থেকে এখন ফ্যাকাল্টি চলে আসছে। এবং এনএমসির যে গাইডলাইন্স আছে, মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে যে এই সমস্যা হচ্ছে, তো আমার তরফ থেকে তো এটাকে আমি আগেও বলেছি, যখনই আমি এখানে আসি এজ ইফ আই এম এট হোম, এই একটা ফিলিংস আমার সবসময় থাকে। কাজে এই কলেজের যদি কোনো আমার তরফ থেকে যদি কোনো সাহায্য হয় করলে আমি মনে হয় সেটা ভালো হবে। তবে যেভাবে এখন চলছে ইনফ্রাস্ট্রাকচারালি এবং এখানে যে শিক্ষা প্রণালী, সেটা আমার মনে হয় একবার আগামী দিন আরো ভালো আমাদের করতে হবে এবং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং ত্রিপুরাকে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেন বলতে পারি, উদাহরণ দিতে পারি। এখান থেকে যখনই বলে সিএমসি খালি বলতে থাকে, কোথায় সিএমসি? এই যে একটা নাম এমন চলে যায়, কিছু হলেই বলে যাবে যেতে হবে ওই হায়দ্রাবাদে। আমাদের এখানে এমন কিছু আপনারা সবাই মিলে 1-2 ডিপার্টমেন্টকে, বেশি না 1-2 ডিপার্টমেন্টকে আপনারা একদম এক্সট্রিম সেটাকে করা যায় কিনা জাস্ট আপনারা ভাববেন। তাতে বলে ওই 1-2 ডিপার্টমেন্টে যা যা তার ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে আমাদের ফ্যাকাল্টি
যে উচ্চমানের হোক একদম আনেন, তাহলে বাইরের থেকে ওই একটা বা দুটো যে ডিপার্টমেন্ট আছে তার নামে সারা ত্রিপুরা এবং বাইরের লোক কিন্তু জানবে, তাহলে বাকিগুলোও কিন্তু আলটিমেটলি উন্নতি করবে। এই আশা রেখে সবাইকে আমি আবার হার্দিক অভিনন্দন। এবং আজকের 27শে আগস্ট আমাদের জন্য কলেজ ফাউন্ডেশন ডে, সত্যি আনন্দের বিষয়। সবাইকে এখানে যারা উপস্থিত আছে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ডক্টর ব্রাউন টিচিং হসপিটাল। মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মাননীয় শুভ উদ্বোধক এবং প্রধান অতিথি